জি ভাই এখন যায়। সো আমার টার্গেট হচ্ছে যে মানে এগুলো আমি প্রোডাক্ট চিন্তা করে আমি এই প্রোডাক্টগুলো কিনবো, ঠিক আছে? বুক নাও বাদ দাও, এটা অ্যাড টু কার্ট চিন্তা করো, ঠিক আছে? আমরা বুকিং কনসেপ্ট থেকে বের হয়ে আসি, হ্যাঁ? আমরা এটা আজকে পারচেজের চিন্তা ভাবনা থেকে কাজ শুরু করি। তোমাদের সবাই তো সেল পারচেজ, রাইট? সো আমি প্রজেক্টে যদি যাই, এখানে এই যে এটা বাই না বুক নাওটার আমি অ্যাড টু কার্ট করে দেয়, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে গিয়ে কোথায় কন্টেন্ট লেআউট হোমের মধ্যে আমার প্রোডাক্ট গুলো আছে এখানে, তাই না? তাহলে এখানে যে বুক নাও আছে, বুক নাওটার আমি কি করব, অ্যাড টু কার্ট করে দিলাম। অ্যাড টু কার্ট, ঠিক আছে? আমি চাচ্ছি এটা আমার অ্যাড টু কার্ট হবে, হ্যাঁ? দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যালো? জি ভাই দেখা যায় দেখা যায়। রেসপন্স করো। তাহলে এখানে অ্যাড টু কার্ট হবে। তো এটা তো রাউটটা ইউজ করছি আমরা বুকিং এর জন্য। আপাতত আমরা এই রাউটটা বাদ দিয়ে দিই, হ্যাঁ? আমরা তো বুকিং করবো না, আমরা হচ্ছে পারচেস করবো, তাই না? তাহলে আমি দেখি আমাদের টেমপ্লেট তৈরি করি। সো আমাদের টেমপ্লেট যেটা আমরা চাচ্ছি, এখানে ক্লিক করলে আমাকে একটা মেসেজ দেখাবে প্রোডাক্ট অ্যাডেড টু সাকসেসফুলি। আর এখানে একটা আমরা আইকন দিব কার্টের জন্য, যেটা হচ্ছে গিয়ে কার্টে অ্যাড হবে, ঠিক আছে? এতটুকুই তো নাকি? জি আমি কি ঠিক দেখাচ্ছি? জি ভাইয়া। ভাইয়া এই যে আর্টের মধ্যে ভাইয়া ওই যে কোন কাস্টমারে ইয়া করলো, ওই অর্ডারটা দিল সেটার আইডি নাম্বারটা আর হচ্ছে ভাইয়া অর্ডার আইডি মানে অর্ডার আইডি নাম্বারটা থাকবে। আর ভাইয়া যদি লগ ইন না করা অবস্থায় যদি সে কার্ড করে তাহলে ভাইয়া তার সেশন আইডিটা থাকবে। না, আমরা এখানে যেটা করব যে লগ ইন না করে সে অ্যাড টু কার্ট করতে পারবে। অ্যাড টু কার্ট করার পরে দেন হচ্ছে গিয়ে সে বাই নাও করতে পারবে। তো বাই নাও করতে গেলে তাকে লগ ইন করতে হবে, বাট তার লগ ইন করা ছাড়া সে অ্যাড টু কার্ট করতে পারবে, সমস্যা নেই। বাট এখন যেটা করে, এখন অ্যাড টু কার্টও করতে দেয় না আর কি। এখন ওই যে অ্যাড টু কার্ট করতে গেলেও লগ ইন চায়, ঠিক আছে? আচ্ছা আমি এক্সাম্পল দেই আমরা কি করতে চাইতেছি। সো এটা হচ্ছে একটা ওয়েবসাইট, আমি এটা লগ আউট করে দেই, লগ আউট করে দিলাম, ঠিক আছে? সো আমি যদি এখন এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করতে যাই, 30 থেকে 35, এই যে অ্যাড টু কার্টে ক্লিক করলাম, আমার লগ ইন পেজে পাঠাই দিল, ঠিক আছে? তার মানে লগ ইন করতে ছাড়া আমাকে অ্যাড টু কার্ট করতে দিবে না। সো আমি যদি এখন লগ ইন করি, সো আমি যদি এখন অ্যাড টু কার্ট করতে চাই, এই যে এখন অ্যাড টু কার্ট হচ্ছে, ঠিক আছে? তো আমাদের এখানে একটা কাউন্টিং দেখাবো যাতে আমার কার্টের ডাটাগুলো দেখি। সো এই কার্টের ডাটাগুলো দেন আমি যদি চেক আউটে যাই, দেন আমাকে এই প্রসিড টু পে করলে আমার হচ্ছে গিয়ে আর কার্টের ডাটাগুলো অর্ডার টেবিলে পড়বে। বুঝা গেছে কিভাবে কাজ করে? ঠিক ভাইয়া। জি ভাইয়া। তো শুরুতে আমি কি করব, শুরুতে আমি যেটা করব যে অ্যাড টু কার্ট করলে আমার এখানে মেসেজ দেখাবে প্রোডাক্ট অ্যাডেড টু সাকসেসফুলি, আর এখানে একটা কাউন্ট দেখাবে উপরে, হ্যাঁ? তাহলে উপর আগে আমরা একটা আইকন দেই, এটা কোথায় হেডারে না? আমার তো এনার্জি নাই এখানে। সিলেক্ট ক্যাটাগরির পরে আমরা একটা আইকন দেই, হ্যাঁ? সাপোজ আমি স্পেন নিলাম, কার্ট নিলাম, 0 দিলাম, প্লাস
এই যে এভাবে থাকুক আপাতত, হ্যাঁ ডিজাইন তো কোনো ম্যাটার না, তাই না? আমরা চাচ্ছি যে এখানে ক্লিক করলে এখানে কাউন্টিংটা বাড়বে, আর এখানে ক্লিক করলে আমাদের কার্ডটা দেখাবে, তাই না? তাহলে আমরা এটা যেহেতু একটা ক্লিক করব, ক্লিক করার জন্য আমাকে অবশ্যই একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখতে হবে। তাহলে পুরো স্পেনটা আমরা একটা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে রাখি। যে আমরা চাচ্ছি যে কার্ডটা 0 দেখাচ্ছে, আমরা চাচ্ছি এখানে অ্যাড টু কার্ড করলে এখানে কাউন্টিংটা বাড়বে। এতটুকু বুঝতে পারছি? এর মধ্যে কোনো কনফিউশন আছে? না ভাইয়া। আচ্ছা, দুই ভাবে করা যায়। একটা হচ্ছে কি র পিএইচপি দিয়েও আমরা করতে পারি, আর একটা হচ্ছে কি আমরা কোনো প্যাকেজের সাহায্য করতে পারি। কিভাবে করবেন বলেন? আমরা প্যাকেজ ইউজ করে করতে পারি, আমরা রতেও করতে পারি আর কি। রতে কোড বেশি লেখা লাগবে, প্যাকেজে করেন। প্যাকেজ দিয়ে করবো, বাট শর্ত হচ্ছে আপনার রটা হচ্ছে কি দেখে নেবেন। আমি একটা লিঙ্ক দিয়ে দিব, কিভাবে এই প্যাকেজটা কাজ করে ওইখানে দেখে নিন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। তাহলে এখানে একটা প্যাকেজ আছে লারাভেল শপিং কার্ট। হ্যাঁ, প্রথমে আমাদেরকে কম্পোজার কমান্ড লাইনে আমাদেরকে এই প্যাকেজটা ইনস্টল করে নিতে হবে। কম্পোজার রিকোয়ার লাউন্ডমেন্টস শপিং কার্ট। ও কি বলতেছে? Stable version dev Laravel 5.5. If you're using Laravel, this is আচ্ছা, এটা হচ্ছে Laravel 5.5 এর জন্য। আমরা তো Laravel 8 ইউজ করতেছি। এটা সাপোর্ট করে। এই যে আমার প্যাকেজটা ইনস্টল হয়ে গেছে। প্যাকেজ ইনস্টল করার পর আমাকে কি করতে হবে? ভেন্ডর ফোল্ডারটা পাবলিশ করতে হবে। যে কোনো প্যাকেজ ইনস্টল করার নিয়মই একটা, ঠিক আছে? যে কোনো প্যাকেজ ইনস্টল করার নিয়মই হচ্ছে এটা। হ্যালো অ্যাপা আপু, হ্যালো আপু, রেকর্ড করতেছেন? আচ্ছা ঠিক আছে। আপু রেকর্ড করে কি করে? স্পেশাল পারমিশন লাগে কোনো? আমিও ট্রাই করতেছি, বাট আমারটা অ্যালাউ করে না। আমাকে একটু শিখাই দিন তো কিভাবে করে। সো যে কোনো প্যাকেজ ইনস্টল করার নিয়ম হচ্ছে প্রথমে আমাকে প্যাকেজটা ইনস্টল করতে হবে, তারপর ভেন্ডর ফোল্ডারটা পাবলিশ করতে হবে, ঠিক আছে? দেন ইউজেস গুলা দেখেন, ইম্পর্টেন্ট নোটস, মানে এগুলো হচ্ছে ছোট্ট একটা ডকুমেন্টস, আপনি পড়লে বুঝতে পারবেন যে কিভাবে এই প্যাকেজটা কাজ করে, ঠিক আছে? সো এখানে কি বলা আছে? all as all the shopping cart you calculate the price and price and discount। আচ্ছা, আমাদের তো এগুলো লাগবে না, আমরা জাস্ট প্রোডাক্ট অ্যাড করতে পারলে হলো। তাই শুরুতে হচ্ছে কি এইটা কল করলে আমার প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে কার্টে বলতেছে, ঠিক আছে? এখানে কি কি প্যারামিটার আছে? প্রথম প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের নাম, কোয়ান্টিটি, প্রাইস আর সাবটোটাল, ঠিক আছে? আমরা যদি এটা দিয়ে করি তাই আমাদের মেবি সুবিধা হয়।
আচ্ছা আমরা ট্রাই করি, হ্যাঁ। সো কিভাবে ট্রাই করা যায়? আমাদের কোনো মাইগ্রেশন করার বাকি নাই, চলবে। তো এই কার্ডের ডেটাটা আমরা কোনো ডেটাবেসে স্টোর করবো না, এই কার্ডের ডেটাটা আমরা হচ্ছে সেশনে স্টোর করবো, ঠিক আছে। এই প্যাকেজ যদিও সবকিছু ম্যানেজ করে দিবে আমাদের, ওই কারণ আমরা তো রতে কাজ করতেছি না। প্যাকেজ হচ্ছে গিয়ে সব নিচে থেকে ম্যানেজ করে দিবে আমাদেরকে, সেশনে রাখবে আনটিল অর আনলেস যে কাস্টমার লগ আউট না করবে। লগ আউট করলে তখন হচ্ছে গিয়ে সেশন ডাটা ডিস্ট্রয় করে দেয়, সব ডাটা ডিস্ট্রয় হয়ে যাবে, তখন আর থাকবে না। বাট যতক্ষণ পর্যন্ত লগ ইন থাকবে ততক্ষণ কার্ডের ডাটা অ্যাভেলেবেল থাকবে। আমরা যদি ই কমার্সে কেনাকাটা করি আমরা তো অলরেডি জানি এগুলো। বাট আমি যদি চাই যে না কাস্টমার একবার একটু কাট করলে লগ আউট করলেও তার কার্ডের ডাটাগুলো থেকে যাবে, তখন আমরা হচ্ছে গিয়া এটা বলে দিতে হয়। তো আপাতত আমরা লগ আউট করলে ক্লিয়ার করে দিব, লগ ইন করা অবস্থায় আমাদের যতক্ষণ লগ ইন করা অবস্থা থাকবে ততক্ষণ আমাদের কার্ড থাকবে, ঠিক আছে। সো আমরা এখন কি করব, আমরা চাচ্ছি এটাতে ক্লিক করলে একটা রাউটে যাবে, তো একটা রাউট তৈরি করি। এটা হচ্ছে গিয়া কার্ডের জন্য, এটা হচ্ছে মিডল আর অ্যাডমিন অথরিটিক্স অ্যাড হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডে, তাই না? তাহলে কার্ডের ডাটাগুলো এখানে লিখি, কার্ড রাউট, এখানে নাম হচ্ছে গিয়া রাউট, এটা গেট হবে, গেটের মধ্যে দিলাম ইনভেন্টরিতে এভাবে করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ অ্যাড টু কার্ট, ঠিক আছে। অ্যাড টু কার্ট দিলাম, অ্যাড টু কার্ট কি করবে সে আমাকে কার্টে অ্যাড করে দিবে। তো কার্ড গুলো ম্যানেজ করার জন্য আমি একটা কন্ট্রোলার নিব, কার্ড কন্ট্রোলার, ঠিক আছে। কার্টে সবকিছু ম্যানেজ করবে সে, ঠিক আছে। আমি চাইলে অন্য যে কোনো অর্ডার কন্ট্রোলার বা যে কোনো কন্ট্রোলার দিয়ে ম্যানেজ করতে হবে। তো যেহেতু কার্ড আমি অ্যাড করবো, কার্ডের ডাটা আমি ডিলিট করবো, কার্ড ক্লিয়ার করবো, তাহলে আমি একটা কন্ট্রোলার বানাই নিস, ঠিক আছে। অথবা আমরা চাইলে অর্ডার কন্ট্রোলার বানিয়ে নিতে পারি, যেহেতু আমি অর্ডারের কার্টের ডাটাগুলো আমি অর্ডারেই কি করব, অর্ডার করব পরবর্তীতে। সো আমি অর্ডারের নামে কন্ট্রোলার বানাই, এটা হচ্ছে পিএইচপি আর্টিসান মেক কোলন কন্ট্রোলার অর্ডার কন্ট্রোলার। কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। আমি হচ্ছে গিয়ে এখন কন্ট্রোলারের মধ্যে আমার এই রাউটটা ব্যবহার করবো, ঠিক আছে। সো অর্ডার কন্ট্রোলার প্লাস আমি নেম স্পেসটা উপরে দিব, এখানে আমার নেম স্পেসটা আসছে কিনা। তারপর প্রোডাক্ট বুকিং প্রোডাক্ট অর্ডার করতে যে কন্ট্রোলার্স অর্ডার কন্ট্রোলার আসছে, কিন্তু আমার এখানে তো ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড আছে। আমি চাচ্ছি অর্ডার কন্ট্রোলার তো আমার ফ্রন্ট এন্ডের অংশ, আমি ফ্রন্ট এন্ড ভিতরে দেই, ক্রিয়েট করার সময় ভুল করছি, হ্যাঁ। তো অর্ডার কন্ট্রোলারের ভিতরে কি আমি আবার তাহলে কি নেম স্পেসটা বলে দিতে হবে ফ্রন্ট এন্ড, ঠিক আছে। আর এটাও বলে দিতে হবে ইনপুট প্লাস কন্ট্রোলার্স। আমরা যে কমান্ডে নেম স্পেসটা বলে দিই না, যার কারণে বাইরে ক্রিয়েট হয়েছে, এটা হবে তখন কন্ট্রোলার কন্টেন্ট দেন অর্ডার কন্ট্রোলার। আচ্ছা, তাহলে আমরা তো অর্ডার কন্ট্রোলারের মধ্যে আমরা একটা মেথড নেই, এখন আমি একটা মেথড নিব অ্যাড টু কার্ট নামে, যে আমার এই মেথডটা হচ্ছে গিয়ে কার্টের জন্য। কার্ট তো বুঝি যে আমরা একটা ঝুড়ি নেই না বা একটা ট্রলি নেই না সুপার শপে গেলে, আমরা প্রোডাক্টগুলো নিয়ে নিয়ে রাখি ওইখানে, তারপরে হচ্ছে গিয়ে পুরো ট্রলিটা নিয়ে আমরা চেক আউট করি কোথায়, ক্যাশ কাউন্টারে বা কাউন্টারে, ঠিক আছে। তো এটাই হচ্ছে সেই কার্ট। আমি হয়তো কার্টে অ্যাড করবো কিন্তু সবগুলো তো পারচেস করবো না, হয়তো কার্ট থেকে বাদ দিব, আবার কার্টে নতুন অ্যাড করবো, কোয়ান্টিটি বাড়াবো, এরকম অনেক কিছু করতে পারি, তাই না। সো এখানে আমি নেম দিলাম অ্যাড দিলাম কার্ট ডট অ্যাড, এটা দিলাম। তাহলে এই নেমটাই আমার কোথায় ইউজ করতে হবে, যেখানে আমার প্রোডাক্ট গুলো আছে,
হোমে এই যে অ্যাড টু কার্ট, এখানে আমি চাচ্ছি যে এটা কোন রাউটে হিট হবে, রাউটে কার্ট ডট অ্যাড। একটু বুঝতে পারছি জি ভাইয়া। সবাই? জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। এই সাদিয়ানা জয়েন করছিল, গেছে গা আবার? সাদিয়া কোন ব্যাচে, 2 না 3? আমাদের বেশি ভাইয়া, ওর সম্ভবত নেটে সমস্যা। ব্যাচ 3। আচ্ছা, সো এখন আমি এই যে এখানে হচ্ছে গিয়া অ্যাড টু কার্টে ক্লিক করলে, এই যে অ্যাড টু কার্ট ক্লিক করলে আমার কোথায় যাবে, আমার এই রাউটে যাবে, তাই না? অ্যাড টু কার্ট, দেন এটা কি করবে, এই কন্ট্রোলারের এই মেথডে যাবে। তো আমি ক্লিক করি, বলতেছে কি ব্যাড মেথড, তার মানে কি অ্যাড টু কার্ট মেথড ডাজন্ট এক্সিস্ট। তাহলে আমার অর্ডার কন্ট্রোলারে আমার এই নামে কোনো মেথড নাই, এটা তো বুঝি নাকি? একটু কাট করলাম, ডিডি করে দেখি যে আমার এখানে আসে কিনা, রিলোড দেই, ওকে আসছে, তাই না? এখন দেখো আমি কিন্তু এখানে একটা ভুল করছি। কি ভুল করছি? আমি যে অ্যাড টু কার্ট করতেছি, কোন প্রোডাক্টটা কার্টে অ্যাড করব সেটা কিন্তু আমি বলি নাই, তাই না? তাহলে এখানে আমার ওই প্রোডাক্টের আইডিটা প্যারামিটার আগে পাস করে দিতে হবে না? বুঝতে পারছো? এখন এই যে এখান থেকেও তাহলে আমার প্যারামিটারটা পাস করে দেবে। এখানে প্রোডাক্টের আইডিটা কোথায় আছে, ডেটার ভিতরে আছে না আইডি? কারণ আমি কোন প্রোডাক্টটা কার্টে অ্যাড করবো, আমার প্রোডাক্টের আইডিটা পাঠিয়ে দিতে হবে না? তাহলে আমি প্রোডাক্টের আইডিটা পাঠিয়ে দিলাম, এখানে প্যারামিটার এক্সপেক্ট করলাম, তাহলে আমার কন্ট্রোলারে গিয়েও এটা রিসিভ করতে হবে। বুঝতে পারছি? জি ভাইয়া। এখন তাহলে আমি আইডিটা ডিডি করে দেখি আমার আইডিটা আসে কিনা। এখন তো পাবো না, রিলোড দিলাম, এই যে অ্যাড টু কাট করলাম, 4 নাম্বারটা রিকোয়েস্ট প্রোডাক্টটা গেল, এখানে রাইট করলাম, 5 নাম্বারটা গেল। তাহলে মোটামুটি আমি প্রোডাক্টের আইডিটা পেয়ে গেছি। তাহলে এটা কোথায় আছে, এই প্রোডাক্টগুলো আমার কোন টেবিলে আছে? আমার এই লিস্টে প্রোডাক্ট টেবিলে না, এই টেবিলে আছে না? এই টেবিলে আছে। তাহলে আমি এই প্রোডাক্টের ডিটেলস গুলো নিয়ে আসি, কারণ আমার প্রোডাক্ট কার্ডে রাখতে গেলে আমার কি কি লাগে, প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, এগুলো লাগে না? তাহলে আমার প্রোডাক্টের আইডি আছে শুধু, তাহলে আমি প্রোডাক্টের বাকি সবকিছু লাগবে না আমার। তাহলে ফাইন করে আমি প্রোডাক্টের বাকি সব জিনিসপত্র নিয়ে আসলাম। এখন দেখি আমার প্রোডাক্টের সবকিছু আসছে কিনা। এখন যদি আমি রিলোড দেই, এখন দেখতেছি যে হ্যাঁ আমি এই যে হোন্ডা সিভিআর এ ক্লিক করছি, তার মানে এটার প্রাইসও দেওয়া আছে, তাই না? এখন আমি কার্টে অ্যাড করবো, তার মানে প্রোডাক্টে আমার ডিটেলস চলে আসছে। এখন আমরা আমাদের প্যাকেজের ডকুমেন্টেশনে যাই, কার্টে কিভাবে অ্যাড করতে হয়, যে এখানে বলে দিছে তারা যে মেবি ইউ প্রেফার টু অ্যাড দ্য আইটেম ইউজিং অ্যান অ্যারে অ্যাজ লং অ্যাজ দ্য অ্যারে কন্টেন্স দ্য রিকোয়ার্ড কি, ইউ ক্যান পাস ইট থ্রু দ্য মেথড অপশন কি ইজ অপশনাল। যে অপশনটা হচ্ছে কি অপশনাল বলতেছে, তার মানে আমাদের আইডি তো আমার কাছে আছে, প্রাইমারি কি, প্রোডাক্টের নামটাও আছে, কোয়ান্টিটি তো একবার ক্লিক করলে ওয়ানই যাবে, প্রাইসও আছে, ওয়েট নাই আমার, তাই না? তাহলে ওয়েট আমি কিছু একটা দিয়ে দিব না, আর অপশন যেহেতু আমার অপশনাল বলতে সেটা না দিলেও চলবে। তাহলে আমার এই পুরো মেথডটাই আমার লাগবে। বুঝতে পারছি? পুরো মেথডটাই আমার লাগবে। আমরা একটু সাজাই নেই আমাদের মতো করে, নর্মালি আমরা কুইরি যেভাবে করি আর কি, ওটা এইভাবে সাজানো আছে। বুঝা যাচ্ছে? কাট, এটা কি একটা মেথড? এটা একটা ক্লাস। ক্লাস। আমরা যে একটা প্যাকেজ ইনস্টল করছি না, সে একটা ক্লাস দিয়ে দিছে, এই যে দেখছো এই নামে একটা প্যাকেজ ইনস্টল করছি না, হ্যাঁ। সে আমাদেরকে একটা প্যাকেজ দিয়ে ক্লাস দিয়ে দিছে। এই ক্লাসের ভিতরে সব কোড করা আছে, আমরা জাস্ট ওই মেথডগুলো কল করে করে আমরা কাজ করব, ঠিক আছে? ভাইয়া এখানে আইডিটা কি দেখাচ্ছে। অপশনটা হচ্ছে গিয়ে অপশনাল, ঠিক আছে? তাহলে আমরা এটা ফেলে দেই, অপশন লাগবে না। আইডি হচ্ছে গিয়া প্রাইমারি কি, তাহলে আইডি তো আমার আইডির মধ্যে আসতেছে। প্রোডাক্টের নাম কোথায় আছে, প্রোডাক্টের ভিতরে আছে না? প্রোডাক্টের নাম এখানে আছে না? কোয়ান্টিটি একবার ক্লিক করলে ওয়ানই যাবে, ঠিক আছে?
আর প্রাইসও তো এখানে আছে এই যে প্রোডাক্টের ভিতরে। আর ওয়েট আমরা জানি না, আমরা 0 দিয়ে রাখলাম, ঠিক আছে? ওয়েট ভাই আমাদের এগুলার ভাই, বাইরে কি কিছু quantity- নেওয়া যাবে না? আইডি, এগুলো- নেম, কোয়ান্টিটি, প্রাইস, ওয়েটের বাইরে? না, এর বাইরে নেওয়া যাবে এই যে অপশন দিয়ে নিতে হবে। আচ্ছা, ভাই কোয়ান্টিটিটা কি এটা? কোয়ান্টিটি মানে তোমার কয়টা প্রোডাক্ট তুমি নিচ্ছ? মানে এখানে ভাই এখানে যে 1 দিছেন এই কারণে বলতেছি আর কি। ওয়ান দিছি কেন, দেখো এই যে আমি যদি এখানে আসি, আমার কার্ট মনে করেন ক্লিয়ার করে দিলাম। এখন যদি আমি একটা প্রোডাক্ট নেই, তারপর এইটা, এই যে অ্যাড টু কার্ট আমি ক্লিক করছি, দেখো ক্লিক করার পর আমার কি নেম, ছবি, প্রাইস আর কোয়ান্টিটি ওয়ানের প্রাইস সব দিয়ে দিছে না? জি এটাই আর কি। ডিফল্ট ভাবে তোমার কোয়ান্টিটি একটাই তো কিনে মানুষ, পরে যদি চাই আমরা বাড়াইতে পারবো আর কি, আমার আরো বেশি লাগবে। বাই ডিফল্ট একটা কোয়ান্টিটি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা বুঝছি। তাহলে এখানে আমি সব দিয়ে দিলাম। এটা আমি আর বুঝাই, একটা প্যাকেজ বলতে কি কেউ একজন এই কার্ডের কোডিং গুলো করে রাখছে, করে একটা ক্লাস দিয়ে দিছে, তুমি যখন ইনস্টল করবে এই ক্লাসটা তোমার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে, এই যে এই ক্লাসটা, ঠিক আছে? এই ক্লাসে সবগুলো করা আছে। আমি যদি এই ক্লাসের ডেফিনিশনে যাই, এই যে দেখো এখানে সব কোড করা আছে, যেটা আমরা ম্যানুয়ালি করা লাগতো। সে হয়তো অনেক কিছুর জন্য করছে, আমাদের হয়তো আর কিছু লাগবে না। আমরা হচ্ছে গিয়ে অ্যাড টু কার্ট, গেট কার্ট, এই যে অ্যাড টু কার্ট আইটেম, ঠিক আছে, এইগুলোর জন্য হয়তো আমাদের ইউজ হবে আর কি, সবগুলো ইউজ হবে না আমাদের। আচ্ছা, ভাই এখানে কার্ডটা কি তাহলে ভাই টেবিল কোনো একটা ক্লাস ক্লাস? কার্ড হচ্ছে একটা ফ্যাসাদ আর কি, একটা ফ্যাসাদ চিন্তা করো বা একটা ক্লাস চিন্তা করো, এই যে কার্ড ক্লাস, ঠিক আছে? তাহলে ভাই এখানে আইডি, নেম, কোয়ান্টিটি, প্রাইস, ওই ক্লাসে এটা হচ্ছে কনভেনশন আর কি, ওই ক্লাসের, ঠিক আছে? যে তুমি আইডি বাইরে আমরা কোনো কিছু অ্যাড করতে পারবো না। পারবো, ওই যে অপশন তো সে রেখে দিছে, যে অপশনস অপশন নামে, ছাড়াও জন্য কোনো কিছু অ্যাড করতে চাই, অপশনের ভিতরে দিতে হবে। তার মানে এই যে অপশন সাইজ, তারপর তুমি যা কিছু ও। দাও বলে দিতে হবে অ্যারে আকারে, ঠিক আছে? সো এখন আমি ধরে নিলাম আমার কার্ডে অ্যাড হয়ে গেছে। এখন কার্ডে অ্যাড হওয়ার পর আমি দেখতে চাই যে আমার কার্ডে অ্যাড হয়েছে কিনা, তাহলে এটা দেখবো কিভাবে? এই যে কার্ড কন্টেন্ট দিলে আমি দেখতে পারবো যে অফকোর্স ইউ অলসো ওয়ান্ট টু গেট দ্য কার্ড কন্টেন্টস, ঠিক আছে? আমি দেখতে চাই যে কার্ডে অ্যাড হয়েছে কিনা, তাহলে আমি যদি এটা কল করি তাহলে আমাকে দেখানোর কথা। সো আমি দেখি আমার এখানে দেখায় কিনা। কোথায়? এখানে না? সাপোজ 4 নাম্বারটা আমি অ্যাড করলাম, নন স্ট্যাটিক মেথড অ্যাড কার্ড শুড বি কল্ড স্ট্যাটিক্যালি। আচ্ছা, এটা নেম স্পেসটা ভুল হয়েছে, ফ্যাসাদ যদি দেই, এই যে দেখো আমি অ্যাড কার্ড হয়ে গেছে, একটা রো আইডি দিয়ে দিয়েছে আমাকে, আর এর ভিতরে আমার এই যে নেম দিয়ে দিছে, প্রাইস দিয়ে দিছে, ওয়েট দিয়ে দিছে, কোয়ান্টিটি দিয়ে দিছে, ঠিক আছে? এখন যদি আমি আবার অ্যাড করি তাহলে দেখো একই জিনিস, কোয়ান্টিটি 1, তাই না? দেখছো ডাটা কিন্তু আমাকে দিয়ে দিছে। তার মানে এই ডাটাটা আমার কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল। আমি যদি এখানে এটা বাদ দিয়ে দেই, রিটার্ন, রিডাইরেক্ট, ব্যাক, ব্যাক করে দিলাম, উইথ একটা মেসেজ দিয়ে দেই, সাকসেস প্রোডাক্ট অ্যাডেড টু কার্ট। ভাইয়া সেম প্রোডাক্ট আবার যদি অ্যাড টু কার্ট করে তাহলে কি কোয়ান্টিটি এক করে ইনক্রিমেন্ট হবে? হ্যাঁ, ওটাতে পরে যে আগে আমরা প্রোডাক্ট অ্যাড করি দেখি আমাদের হয় কিনা। তাহলে মেসেজ দেখানো, কারণ আমাদের এখানে কি নাই, মেসেজ দেখানোর জন্য আমরা কোনো মেসেজ রিসিভ করি নাই। এই যে এখানে কোনো মেসেজ রিসিভ করি না, আমাদের মেসেজটা আছে কোথায়? কোথায় দেখাইছিলাম মেসেজগুলো আমরা? লগ ইন পেজে যান, তো ওইখানেই তো থাকবে। এই যে এখানে আছে, তাই না? তাহলে আমরা এটা হোমে কোথায় দেখাবো? সাপোজ আমরা এই যে সেকশনের নিচে দেখাই, আমরা আবার অ্যাড টু কার্ট করি, এই যে প্রোডাক্ট অ্যাডেড টু কার্ট, তাই না? এখন আমরা চাচ্ছি যে অ্যাড টু কার্ট হয়েছে, তার মানে কি আমার এখানে একটা কাউন্ট 1 দেখানোর কথা না? এই যে 1 দেখানোর কথা না এখানে? হ্যাঁ, তাহলে এটা কোথায় আছে? হেডারে না?
এই যে জিরোর জায়গায়, তাহলে আমরা এখানে কাউন্ট করে দিতে পারি না? কি কাউন্ট করব? কার্ট কন্টেন্ট, এটা কাউন্ট করব। এখানে আমি চাইলে এটাকে স্ট্যাটিক্যালি কল করতে পারি, মেবি কাজ করার কথা। আমি যদি রিলোড দেই আসলে এটা কাজ করবে না। এটা যদি দেই, এই যে কার্ট 1 না, এখন এটা ডাইনামিক, আমি জাস্ট কন্টেন্টটাকে, কার্টের কন্টেন্টটাকে কাউন্ট করছি, তাই না? এটা তো বুঝছি, কারণ আমি জানি কার্ট কন্টেন্ট একটু লিখলে আমার কার্টের ভিতরে যত ডাটা আছে সব ডাটা আমরা দিয়ে দিবে। তাহলে আমার কাছে কয়টা ডাটা আছে? একটা ডাটা না? হ্যাঁ এখন যদি আমি আরেকটা অ্যাড করি তাহলে 2 আসার কথা না? তুমি কি বুঝতেছো? জি ভাই আসি। বাকিরা কই? বুঝছি ভাইয়া। ভাইয়া আমার একটা জিনিস, বলো। ভাইয়া আমি একটা জিনিস ক্লিয়ার না, মানে পেসাদটা কি বলতেন মানে? কোনটা? পেসাদ কি? পেসাদ এটা হচ্ছে গিয়ে টাইপ অফ ক্লাস, যেখানে হচ্ছে গিয়ে তোমার বিল্ট ইন অনেক কিছু কোড আমরা লিখতে পারি, এবং এটা হচ্ছে গিয়ে সব জায়গায় আমরা ইমপ্লিমেন্টস করে বা এক্সটেন্ড করে কাজ করি আর কি। তুমি লারাভেল ফেসাদ নামে একটা সার্চ দিও। আচ্ছা ঠিক আছে। এই যে এখানে লারাভেলের ডকুমেন্টেশন আছে, এটা পড়ে নিও, হ্যাঁ? আচ্ছা ঠিক So, আছে। এখন আমি চাচ্ছি যে এই প্রোডাক্টটা ক্লিক করলে আমার আরেকটা প্রোডাক্ট হবে, কারণ এটা তো 6 নম্বর প্রোডাক্ট, আগেরটা 4 নম্বর প্রোডাক্ট, তাহলে এখানে 2 হওয়ার কথা না? তাহলে আমি ক্লিক করলাম, এই যে দেখছো অ্যাড টু কার্ট 2 হয়ে গেছে। এখন আমি এটাকে অ্যাড করি, 3 হয়ে গেছে। তার মানে কি আমার কার্ট কিন্তু বাড়তেছে না? জি ভাইয়া। জি ভাইয়া। এবং মজার ব্যাপার হচ্ছে এই কার্ডগুলো দেখো, আমি এখান থেকে যে কোনো জায়গায়, আমার প্রজেক্টের যে কোনো জায়গায় আমি কিন্তু এগুলো অ্যাক্সেস করতে পারবো। এই ডাটাটা দেখো, আমি কাজ করতেছিলাম কোথায়? অর্ডার কন্ট্রোলারে, ঠিক আছে? এখানে অ্যাড করছি আর ওইখানে আমি কাউন্ট করতে পারতেছি। অ্যাড টু কার্ট বুঝতে পারছি? জি ভাইয়া বুঝতে জি ভাইয়া, পারছি। বুঝা গেছে। এখন আমি চাচ্ছি যে এখানে ক্লিক করলে আমার কার্টে যে যে ডাটা আছে এগুলো আমাকে দেখাই দিবে, তাই না? হুম। ওকে ফাইন, তাহলে আমরা একটা রাউট বানাইতে হবে অবভিয়াসলি আগে। তাহলে এটা হবে, সাপোজ এটার নাম দিলাম চেক আউট বা ভিউ কার্ড বা কিছু একটা দিতে পারি, চেক আউট দিয়ে, অথবা ভিউ কার্ড, এটা বুঝতে সুবিধা, ভিউ কার্ডটাই মনে বুঝতে সুবিধা হচ্ছে। তাহলে এটা হচ্ছে ভিউ কার্ড, একটা কার্ড ডট, তাহলে ভিউ কার্ড নামে আমার একটা মেথড থাকবে। একটা মেথড তৈরি করলাম ভিউ কার্ড নামে। তাহলে এই ভিউ কার্ডের কাজ কি হবে? এই ভিউ কার্ডের কাজ হচ্ছে আমার এখানে ক্লিক করলে সে এই মেথডটা রান করবে। তাহলে এখানে ডিটি করি, আসে কিনা দেখি, আসতেছে না, কারণ আমরা লিঙ্কটা বসাই নাই। তাহলে এটা কোথায় আছে? হেডারে, তাই না? তাহলে আমরা হেডারে যাই, এই যে এখানেই তো অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করবো। তাহলে এটা হবে রাউট কার্ড ডট ভিউ, বুঝছি? জি ভাইয়া। এখন আমি রিলোড দেই, ক্লিক করি, ওকে, তার মানে ওই মেথডে আসতেছে আমার, তাই না? এখন এটা কি করবো? আমি ভিউ যেহেতু করতে চাচ্ছি, আমি এটা ভিউ রিটার্ন করি, ভিউ রিটার্ন ভিউ করবো। কারণ ভিউ তো আমরা বানাই নাই না, একটা ভিউ বানাই আসি। এটা ফ্রন্ট এন্ডের অংশ, এটা হবে কিয়া ভিউ কার্ড ডট ব্লেড ডট পিএইচপি। এখন আমাদের এখানে আগের নিয়মে আমরা কি করবো? এই যে মাস্টারটাকে এক্সটেন্ড করে দিব, নতুন একটা ভিউ তৈরি করলে যা করা লাগে আর কি।
আর এটা হচ্ছে end section। এখানে আমাদের ডিজাইনটা হবে, তাই না? তাহলে একটা ডিজাইন আমরা কপি করে নিয়ে আসি, দেখি কার্টের ডিজাইন পাওয়া যায় কিনা। স্টেপ আর্ট HTML। যে অনেকগুলো এক্সাম্পল আছে, তোমরা যে কোনো একটা এক্সাম্পল নিয়ে যেতে পারো। একটু খুঁজে দেখি ভালো কোনো ডিজাইন পাওয়া যায় কিনা। যেগুলো পুরো টেমপ্লেট দিয়ে দিছে। এই যে আমরা এটা দিয়েও করতে পারি, এটাতে কি আসে দেখি। এই যে আমাদের এই অংশটুকু হইলেই হবে, এইগুলো লাগবে না। এখানে কি আছে, জিএস আছে, সিএসএস আছে, জাভাস্ক্রিপ্ট নাই। তাহলে আমরা প্রথমে এখান থেকে এইচটিএমএলটা নেই, আমরা দেখি আমাদের কি আসে। সিএসএসটা লাগবে, সিএসএসটা আমরা একটা জায়গায় দিয়ে রাখি। সিএসএসটা দিয়ে দিলাম। এখন আমরা ভিউটা রিটার্ন করি। রিটার্ন ভিউ কোথায় আছে? কন্টেন্ট ডট লেআউটস ডট ভিউ কাট। প্রজেক্টে যায় দেখি কি অবস্থা। এই যে কার্ডটা চলে আসছে কিন্তু, তাই না? এখন আমাদের এই অংশটুকু সাপোজ দরকার নাই, হ্যাঁ, অথবা আমাদের চেক আউট করা লাগতে পারে। আমরা এখানে এটা রেখে দেই, স্ট্যাটিক ডিজাইন আছে। আমরা এখন কি করব, এই অংশটাকে ডাইনামিক করব। আমাদের কার্টের যে তিনটা প্রোডাক্ট আছে, এই তিনটাই এখানে দেখাইতে চাচ্ছি। ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া। সো এই ডিজাইনটা আমাকে খুঁজে বের করতে হবে যে এটা কোথায় আছে। যে কন্টিনিউ শপিং এর নিচে শপিং কার্ট, তাহলে ইউ হ্যাভ 4 আইটেম ইন ইউর কার্ট। তাহলে এটা কোথায় লেখা আছে? যে এটা এখানে লেখা আছে, কিন্তু আমার আছে কি 3 আইটেম। তাহলে যে 4 এর জায়গায় আমি কি করব, আমার কাউন্টটা বসাই দিলে হয়ে যাইতেছে না? কার্ট কন্টেন্ট, এখানে কাউন্ট করছি কিভাবে? যে কার্ট কন্টেন্ট দিয়ে না, সো এখানেও জাস্ট আমি সিম্পল কার্ট কন্টেন্টটাকে কল করলে আমার দেখাবে যে এই যে সবগুলো আমি কাউন্ট করি নাই তো। ইউ হ্যাভ 3 আইটেমস ইন ইউর কার্ট, ঠিক আছে? এখন দেখো এখানে আমি বারবার এই ক্লাসটাকে কল করা লাগতেছে। বেটার হচ্ছে গিয়ে আমি যদি এই অর্ডার কন্ট্রোলার থেকে একটা ভেরিয়েবলে করে পাঠিয়ে দেই কার্ট ইজ ইকুয়াল টু, তাহলে আমার তো ঝামেলা শেষ, বারবার এই কন্টেন্ট ক্লিক করা লাগবে না।
যে কার্ড কন্টেন্ট আমি একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নর্মালি আমি যেভাবে পাঠাই না কম্প্যাক্ট করে ওইভাবে পাঠাই দিলাম কার্ডটা পাঠাই। এখন আমার এই কার্ড ভেরিয়েবলের মধ্যে সব ডাটা আছে, ঠিক আছে? তাহলে আমি নর্মালি আগে যেভাবে কাজ করতাম ওইভাবে আমি কাজ করতে পারবো, তাহলে আমার আর বুঝতে অসুবিধা হবে না। তাহলে কাউন্ট করলাম কার্ড, তাহলে সেম রেজাল্ট আসার কথা, সেম রেজাল্ট, ইউ হ্যাভ 3 আইটেম, তার মানে কি 3 আইটেম ঠিক আছে। আর বাকি যে নিচে 4টা স্ট্যাটিক ডিজাইন আছে যেগুলো আমি একটা রেখে বাকিগুলো ফেলে দিই, তাহলে আমি কোনটা রাখবো? উপরটা রাখবো, আইফোন 11 প্রো, এই যে আইফোন 11 প্রো এটা, তারপরে 1 প্রো 70, তাহলে এটা লাগবে না, তাহলে আমি একটা রাখি, যে একটা রাখি বাকিগুলো ফেলে দেই, বাকি যে এখান পর্যন্ত। দেখি আমার কয়টা প্রোডাক্ট আছে, একটা আছে, বাকিগুলো তুলে গেছে। তাহলে নর্মালি আমার যে কার্ট আছে কার্টের মধ্যে তো আমার সবগুলো ডাটা আছে, আমি যদি এখানে ফর লুপ চালাই তাহলে আমি সবগুলো ডাটা পাচ্ছি না। যে এখানে যদি একটা প্রোডাক্টের উপরে যদি আমি ফর লুপ চালাই, ফর লুপটা কিছু চালাবো ফর ইচ, কিসের উপরে? কার্ডের উপরে চালাবো, আর এখানে এন্ড এফ করে দেবো। আমার যেহেতু 3টা প্রোডাক্ট আছে এই ডিজাইনটা কয়বার করবে? 3বার করবে। আনডিফাইন্ড অফসেট 1, ও এটা ইন ফর ইচ, তাহলে এটা 3বার ঘোরার কথা, তাই 3বার ঘুরছে, ঠিক আছে? এখন যেহেতু 3বার ঘুরছে তার মানে কি এটার ভিতরে আমার প্রত্যেকটা ডাটা আছে, আমি চাইলে এগুলো দেখা দিতে পারি। তাহলে প্রথমে আমার প্রোডাক্টের নাম দেখাই, আমি নাম পয়সা আছে ডেটার ভিতরে, নেম দিয়া, এই যে নাম চলে আসছে কিন্তু, ঠিক আছে? আর কি আছে? ইমেজ আছে, ইমেজটা কোথায় আছে? প্রোডাক্টস টেবিলের, আচ্ছা প্রোডাক্ট টেবিলে আমরা ইমেজ রাখি নাই, তাই না? তোমরা ইমেজ যখন রাখবা তুমি ইমেজটা দিয়ে দিবা আর কি, আর নেম আছে আর প্রাইস আছে, ঠিক আছে? ওগুলা দিতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, ওই তো একটা বুঝলে বাকি সবগুলোই পারবো। স্পেসিফিকেশন তো আমাদের নাই, দিলাম না। প্রাইস আছে আমাদের, তাই না? প্রাইস আছে কার্ড প্রাইস, আর তো কিছু ডাইনেট করার নাই। আচ্ছা এগুলো প্রাইস দেওয়া নাই, তাহলে কি দেওয়া আছে? আমরা যেমন অ্যাড করছি যে প্রাইস তো আছে, কি সমস্যা? ও আমরা তো কার্ড ইউজ করছি, কার্ড তো না, এটা ডেটা হবে, তাই না? ফর ইচ এর ভিতরে তো, এই যে ফর ইচ এর ভিতরে তো ডেটা হবে। তাহলে আমার প্রাইস চলে আসছে, আমার প্রাইসের সাথে আমি চাচ্ছি বিডিটি বসাই দিতে, যেহেতু আমি জানি প্রাইসের কারেন্সি বিডিটি, তাহলে দেখতে সুন্দর লাগবে। তাহলে এখন দেখো পুরোপুরি ডাইনামিক, কিন্তু কার্ড 3, শপিং কার্ট, হোন্ডা সিবিআর, হোন্ডা বাইক সবকিছু আমার চলে আসছে। ভাইয়া হুম, ভাইয়া এই কোয়ান্টিটি নিয়ে আমার একটু প্রবলেম আছে ভাইয়া, কারণ হচ্ছে ভাইয়া আমার যে প্রজেক্ট আছে সেখানে ভাইয়া কোয়ান্টিটি একটা দুইটা না ভাইয়া, ইউজার চাইলে ভাইয়া 50-60টা করে কোয়ান্টিটি অর্ডার করতে পারে ভাইয়া। এর জন্য যদি কোয়ান্টিটিটা আগে যদি আমরা আগে আমরা একটা দিয়ে শিখি, তারপরে 50-60টা অ্যাড করতে পারবো, সমস্যা নেই তো। আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে দেখো কোয়ান্টিটি আমি কিন্তু দেখাই না, হ্যাঁ? তাহলে আমরা কোয়ান্টিটি যদি দেখাইতে চাই, এখানে যদি দেখাই কোয়ান্টিটি, সাপোজ এক দিলাম, এখানে দেখালে যে একটু সুন্দর হচ্ছে না, এখানে যদি দেখাই, মাঝখানে রাখি আপাতত, পরে আমরা এটা ডিজাইন করে নেব। তাহলে কোয়ান্টিটি কিভাবে আসবে? ডাইনামিক হবে কিভাবে? ডেটা কোয়ান্টিটি, ডেটার ভিতরে কোয়ান্টিটি না কি নামে আছে? ও কিউটিওয়াই নামে আছে। দেখো হোন্ডা কিন্তু কোয়ান্টিটি 2, দুইবার ক্লিক করাতে, বুঝতে পারছো? আমি যদি এখন এটাকে দুইবার ক্লিক করি, প্রোডাক্ট 3টাই থাকবে কিন্তু কোয়ান্টিটি 2 হয়ে গেছে, দেখছো? জি ভাইয়া। তো প্যাকেজ অটোমেটিকলি সে ম্যানেজ করে নেয়। তাহলে আমি চাচ্ছি এটা 2 হয়েছে যেহেতু, তাহলে প্রাইস হচ্ছে এটা, সাব টোটাল আরো বেশি হবে না? যদি একটার দাম যদি 2199, তাহলে দুটার দাম কত হবে? বেশি হবে না? তাহলে এখানে আমি প্রাইসটা বলে দেই, এখানে যদি এই যে প্রাইসটা বলে দিলাম, এখানে সাব টোটালটা বলে দিই, তাহলে ভালো হয় না? জি ভাইয়া।
ঠিক আছে? তাহলে এখন আমার ক্যালকুলেশন কিন্তু হয় না, ক্যালকুলেশন হচ্ছে ইউনিট প্রাইস 199 টাকা। আমি যদি দেখে আসি তাহলে কত, এই যে বাইক 1200, এটা হচ্ছে 13,000, আর এটা হচ্ছে 199 টাকা। ঠিক আছে, এখন আমার দেখানো উচিত কি, আমার দেখানো উচিত এখানে 199 টাকা দুগুণে কত, 398 টাকা না, আর এটা 13 আর দুগুণে 26,000 টাকা হওয়ার কথা, 1,30,000 তো 2,60,000 টাকা হওয়ার কথা, তাই না? এটা কিভাবে পাবো? এখানে আমরা ওদের ডকুমেন্টেশনে যাই, এই যে কার্ড টোটাল, এটা হচ্ছে গিয়ে পুরো কার্ডে যত টোটাল আছে ওইটা পাওয়া যাবে, আর এটা হচ্ছে সাব টোটাল। সাব টোটাল দিলে আসে কিনা দেখি। সাব টোটাল পাওয়া যায় কিনা, এই যে পাওয়া গেছে। ঠিক আছে, সে অটোমেটিকলি ম্যানেজ করে নিছে যে সাব টোটাল কিসের মধ্যে আছে, 2 ইন্টু 13,000, আর এটা হচ্ছে 1,30,000, 2,60,000 টাকা, আর এটা হচ্ছে 12,222 টাকা। সাপোজ এই প্রোডাক্টটা আমরা যদি আরেক কোয়ান্টিটি বাড়াই, যে 12,220 টাকারটা, 22 টাকারটা, এই যে ডাবল হয়ে গেছে না? জি ভাই হয়েছে। তাহলে আমি চাচ্ছি যে এখানে দেখাবে আমার টোটালটা, টোটাল মানে কোনটা, এই যে এই টোটালটা না, এই যে এই টোটালটা, মানে পুরো কার্টে যত প্রোডাক্ট আছে সবগুলোর টোটাল, মানে এই যে মানে হচ্ছে গিয়া আমার এটা যোগ এটা যোগ এটা, এটা দেখাবে কোথায়, এখানে সাব টোটালে। তাহলে আমি সাব টোটাল খুঁজে বের করি, এই যে সাব টোটাল এটা, তাহলে আমি এখানে ডিরেক্ট বসাই দিতে পারি না, আমার কার্ট টোটাল। এখানে দেখো ওরা লিখছে হচ্ছে গিয়া, ওরা লিখছে হচ্ছে কার্ট ক্লাস ডাইরেক্ট, তাই না? কিন্তু আমি লিখছি হচ্ছে গিয়া এই যে এইভাবে, কেন? কারণ হচ্ছে গিয়া ওদেরটা পুরাটাই তো আমি এই যে নিয়ে রাখছি তো অলরেডি এটার ভিতরে, এটাই তো আমি এখানে পাস করছি, এই জন্য আমি আর ওইভাবে এখানে লেখা লাগে নাই। বুঝতে পারছি? এখন দেখি, কালেকশন ডাজ নট এক্সিস্ট বলতেছে, কার্ট আচ্ছা মনে হয় ওদের মতো করে লিখতে হবে এখানে। তো ওদের মতো করে লিখি তো তাহলে কি আসে, এই যে দেখো যোগ করো 2,60,000, 398, 24,444, তাহলে 60 আর 24 কত, 84, 84। 3,44,000, সরি এটা 24,000, এটা 2,60,000 না, তাহলে 2,24,000, তাহলে কত হয়, 2,84,000 না? প্রাইস কি ঠিক আছে না ভুল আছে, ভুল আছে না মনে হয়? যোগ করো তো। আচ্ছা প্রাইস গুলো আমি ডাটাবেস থেকে চেঞ্জ করে দিই, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ভাইয়া 2,85,000 মতো হইতে পারে। আমি দাঁড়াও যোগ এখান থেকে চেঞ্জ করে দেয়। এখানে আমি দিলাম 100, দিলাম 50, এটা দিলাম 30। প্রাইস গুলো সহজ দিলাম যাতে আমার ক্যালকুলেট করতে সুবিধা হয়। এখন আমার প্রাইস গুলো আপডেট নেয় নাই, কেন নেয় না? কারণ আমার তো ওই সেশনের ডাটা অলরেডি আছে, এই কারণে নেয় নাই। এখন যদি অ্যাড করি, ওই যে এটা হয়েছে কিন্তু, ঠিক আছে, এটা আপডেট হয়েছে, এটা আপডেট হয়েছে, এটা আপডেট করে নিই। এখন দেখো তো ঠিক আছে কিনা, 300, 398, এটা আপডেট হয় না এখন, জানো? তাহলে 300, 500, 590 টাকা হওয়ার কথা না? জি ভাই হয়েছে 713।
713 টাকা হয়েছে। ও কি ট্যাক্স সহ যোগ করে ফেলছে কিনা? আচ্ছা তাহলে আমার ডকুমেন্টেশনে দেখি method can be used to get calculated total of all items in the cart given their price and quantity. সাবটোটাল দিলে কি আসে? জি ভাই, এবার ঠিক আছে। আচ্ছা এটা সাবটোটাল আর টোটাল হচ্ছে ট্যাক্স সহ ক্যালকুলেট করে মনে হয়। আচ্ছা শিপিং চার্জ কত টাকা দিতে পারি? শিপিং চার্জ আমরা দিয়ে রাখলাম 20 টাকা। আর এটা হচ্ছে এটা যোগ এটা, তাই না? সাবটোটাল প্লাস শিপিং চার্জ না? সাবটোটালের সাথে প্লাস হবে কি 20 টাকা। হয়েছে এখন? হয়েছে না? জি ভাইয়া, 590 আর 40। এখানে আমাদের কোনো কার্ড লাগবে না, আমরা কার্ডগুলো ফেলাই দিয়ে বলতো যে এগুলো সবগুলো কার্ড। এই উপরের কোনো অংশই লাগবে না। এখন বুঝতে পারছি? জি ভাইয়া। এতটুকু বুঝতে পারছি কিনা? জি ভাইয়া বুঝা গেছে। এখন তোমরা চেক আউটে একটা রাউট বসাবা, রাউট বসানোর পরে সাবমিট করবা বা অর্ডার প্লেস করবা আর কি। ওই একইভাবে যেভাবে ফর লুপ করে, এই যে এখানে যেভাবে আমরা ফর লুপ চালায়া আমরা ডাটাগুলো দেখাচ্ছি, একইভাবে ফর লুপ চালায় তুমি অর্ডার টেবিলে ডাটা ফেলবে। এতটুকু কি করতে পারবা? বাকি বাদ বাকি ওটা করতে পারবো ভাইয়া, সমস্যা নেই। দেন আরেকটা এখানে ক্রস বাটন দিবে, দেখাই দেন। এতটুকু ভাইয়া, করো দেখাই আগে। দিলে একটু বেশি ভালো হইতো। আচ্ছা দেখাই দিব, এতটুকু করো। আমার আজকের এনার্জি নেই, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। এতটুকু করো, একটু কাট করো, প্যাকেজটা পড়ো, ঠিক আছে? এতটুকু করো, তারপর বাদ বাকি কাজ করতে পারবে। এখানে জাস্ট একটা বাটন দিবা, ক্রস বাটন, এখানে ক্লিক করলে একটা রাউটে হিট করবা, ওইখানে হচ্ছে গিয়ে ওই রিমুভ আইটেম দিয়ে দিবা, বুঝছে? আচ্ছা ঠিক আছে, ট্রাই করবো এটা। ঠিক আছে। মানে ঠিক ভাইয়া আছে, চেক আউটে ক্লিক করলে কি কি হবে? চেক আউটে ক্লিক করলে যে কার্ডটা তুমি এখানে দেখাইছো ওইটা অর্ডার প্লেস হবে। এগুলো ফর লুপ করে চালায়া তুমি প্রোডাক্টের আইডি, কোয়ান্টিটি, তারপরে সাব টোটাল, প্রাইস, এগুলো অর্ডার টেবিলে ফেলে দিবা। তোমার অর্ডার কমপ্লিট হয়ে যাবে আর কি। বুঝো নাই? মানে ভাইয়া নতুন করে একটা অর্ডার টেবিল ক্রিয়েট করতে হবে? অর্ডার টেবিল লাগবে, অর্ডার টেবিলে যে অর্ডারটা রাখবা আর কি। তো অর্ডার টেবিলে জি থাকে ভাইয়া, কি, বুঝতে পারছি। যে যে ডাটা যেখানে যেখানে পড়বে ওখানে ফালাই দিবা, ঠিক আছে? ওকে ভাইয়া। নর্মালি ই কমার্সে যেভাবে কেনাকাটা করি আর কি আমরা। তোমরা এতটুকু পর্যন্ত করো না, দরকার রাত্রে বা কালকে আবার দেখা দেবো না। আচ্ছা কালকে তো অফিস বন্ধ, ফ্রি আছি, সমস্যা নেই। আমি প্যাকেজটা দিয়ে রাখতেছি, তোমরা প্যাকেজটা ডকুমেন্টেশন করে নিও। আর ভিডিও তোমরা শেয়ার করে নিও যে যার যার গ্রুপে। নিয়ে ভাইয়া কাজ করছিলাম, পরে ভাইয়া ওই যে অ্যাড যে ফাংশনটা মানে মেথডটা ওইখানে যায় ভাইয়া আমি অনেকগুলো এরর যে স্ট্যাটিক্যালি কি যেন একটা মেথড আপনারা একটু আগে যে এররটা দিছে অ্যাড নিয়ে মেথড। হচ্ছে নেম স্পেসের জন্য। জি ভাইয়া, ওটা আমি আর বুঝি নাই, এর জন্য ভাইয়া পরে আর করি নাই, রেখে দিছিলাম। তাহলে ওখান থেকে শুরু করো, তুমি তো অলরেডি তাহলে জানো। জানি না ভাইয়া, করো একজনে করে, সহজ তো, আমি যে দেখাইলাম সহজ, তুমি কোডটা দেখো, সহজ জিনিস। এখন তো ভাইয়া সহজে, এখন দেখতে হবে, একটু দেখলে হয়ে যাবে। আচ্ছা দেখো, ট্রাই করো, আজকের মধ্যে করার চেষ্টা করো, রাতে নাইলে নক দিও, হ্যাঁ?